চলেছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে বরবাদ সিনেমার নতুন যে গান এসেছে সেটা নিয়ে আলোচনা করবো। নিঃশ্বাস গানটার নাম এবং বরবাদ সিনেমাটা যে কাঁচি চালানো হবে, যে সেন্সর বোর্ড থেকে সার্টিফাইড করা হচ্ছে না, সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। প্রথমেই এর গান নিয়ে আলোচনা করি। বরবাদের নতুন যে গান এসেছে সেটা হচ্ছে নিঃশ্বাস। এই গানটা একদিকে যেমন একটু রোমান্টিক গান, সেরকম আরেকদিকে একটা বিট্রেয়ার গান। গানটা দেখে যেটা মনে হচ্ছে যে গানটার মধ্যে কেউ কাউকে বিট্রে করেছে। মোস্ট মনেই হচ্ছে যেটা মেয়েটা ঋতিকা পাল, তাকে মানে কোথাও একটা বিট্রে করেছে। এবং গানটার মধ্যে কিন্তু বেশি লিরিক্সটাই বেশি দেওয়া যাচ্ছে। কেন লিরিক্স দেখা যাচ্ছে এই জন্যই, কেন গানটার মধ্যে কিন্তু অনেক কিছু সিন আছে, যেটা সিনেমাটা দেখলে হয়তো আমাদের সিনেমাটা অনেকটা প্রেডিকশন আগে থেকে করে নিতে পারবো। সেই জন্য গানটার মধ্যে বেশি লিরিক্স দেওয়া রয়েছে, যেটা দক্ষিণ ভারতে আমরা দেখিয়ে থাকি। এবং গানটাতে একটা রিহ্যাবে যাচ্ছে শাকিব খান, সেটাও মনে হচ্ছে। এবং দেখো শাকিব খান কিন্তু একজন ড্রাগ অ্যাডিক্ট। এটা সিনেমাটাতে প্রথমেই দেখেছিল। হয়তো ঋতিকা পাল তাকে কোথাও ভালো করার জন্য চেষ্টা করছে এবং সে গেছে রিহ্যাব থেকে। যখন সে ফিরে এসেছে তখন হয়তো দেখা যাচ্ছে যে ঋতিকা পালের বিয়ে হয়ে যাচ্ছে বা ঋতিকা পাল কোনো রকম তার সাথে বিট্রে করছে। এরকম একটা বেশ ভালো গানটা লাগলো আমার। তো দুটো গান এসেছে, ভীষণ সুন্দর গানটা। গানের কথাগুলো ভীষণ সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে শাকিব খানের এই যে সিনেমাটা বরবাদ, এটা কিন্তু ঈদে রিলিজ করার কথা ছিল, কিন্তু কোথাও একটা ধোঁয়াশা সৃষ্টি করছে এই সিনেমাটা। দেখো শাকিব খানের যেটা শুনলাম, এটার পর আমি অনেক কিছু দেখলাম যে শাকিব খানকে নিয়ে কেন এটা হয়। তো শাকিব খানের সঙ্গে রাজনীতি কিন্তু অনেক আগে থেকে হয়েছে। শাকিব খান সেটা নিজের মুখে বলেছে, চিত্র আমি একটা সিনেমা বানাবো, তার মানে আমি বিপদে পড়তে যাচ্ছি। আমি একটা ভালো সিনেমা করতে যাব, আমি একটা ভালো কাজ করতে যাব, আমি কালকেই বিপদে পড়তে যাচ্ছি। রাতের ঘুম আমার হারাম হবে। আমার কাছে টেলিফোন আসবে, ভাই শুটিং তো স্টপ করে দেওয়া হয়েছে অমুক ক্ষমতাশালী ব্যক্তিকে দিয়ে। ভাই আমার ছবি আছে, এত কষ্ট করে ছবি শেষ করলাম, তারপর যখন সেন্সরে যাবে, তারপর সেন্সরে পদে পদে স্টেপে স্টেপে ধরা হবে। 100টা টেলিফোন যাবে সিনেমাটাকে আটকানোর জন্য। 100 রকম ট্র্যাক করা হবে, 100 রকম আইনের মার পেছে ফালানো হবে আমাদের এই চলচ্চিত্র ভালো একটা সিনেমাকে। এটা যেন অডিয়েন্স পর্যন্ত পৌঁছতে এখনকার একজন প্রযোজককে কত কষ্ট করতে হয়, সেটা তিনি এখন করছেন, শুধু তিনিই জানেন। এই দুরবস্থা, এই যে আইনি দুরবস্থা, এই যে জটিল। শুনলে শাকিব খান নিজের মুখেই বলেছে যে তার সিনেমা কিন্তু অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে যায়। যখন মানে শিকার সিনেমাটা ছিল তখন থেকে কিন্তু তাকে নিয়ে রাজনীতি হচ্ছে। কিছু ওই সেন্সর বোর্ডের মানুষরা তার পেছনে লেগে আছে। এবং পরে যখন তার সিনেমা, তোমাদের বলি নেক্সট তার সিনেমা যখন 2017 সালে তার সিনেমা নবাব আসে, তখন কিন্তু সেটা নিয়ে প্রচন্ড রাজনীতি হয়। কিন্তু তার ভক্তরা এফডিসির সামনে এমন বিক্ষোভ করে, আন্দোলন করে, সেই আন্দোলনের ফলে কিন্তু তারা সেই সার্টিফাইড করে নিয়ে বেরিয়ে আসে। তো এইটা হচ্ছে সাকিবিয়ানদের ক্ষমতা। অবশ্যই সাকিবিয়ানরা আবার কিন্তু একজোট হচ্ছে। তারা মানে সিনেমা যখনই সাকিব খানের কোনো সিনেমা আসে তখনই এরকম রাজনীতি করে। দেখো এরকম সিনেমা নিয়ে যদি রাজনীতি হয়, অবশ্যই কোনো প্রডিউসার কিন্তু আর সিনেমা করতেও কিন্তু ভয় পাবে। সেই সিনেমার মানে একটা সিনেমার মধ্যে শোনা যাচ্ছে যে এখানে 10 মিনিট সিনেমাটা কাটিং করতে বলা হচ্ছে। এর আগে হিন্দির কোনো সিনেমা যখন ওখানে রিলিজ করেছে, যখন অ্যানিমালটা শুনলাম যখন রিলিজ করেছে 30 মিনিটস কিন্তু কাট করেছে। এবং সিনেমাটা দেখতে খুবই খারাপ লাগে, কেননা বলছে যে একটা সিন থেকে একটা সিন জাম্প হয়ে যাচ্ছে, মাঝের কোনো সিন বোঝা যাচ্ছে না, এরকম করে নাকি কাট করেছে। মানে খুব বিচ্ছিরি ভাবে। একটা সিনেমা একটা মানুষের কাছে সন্তানের মতো, তাই না? প্রডিউসার ডিরেক্টরের কাছে একটা সন্তানের মতো, একটা হিরোর কাছে সন্তানের মতো। সেগুলো যদি এত কাটা ছেঁড়া হয়, অবশ্যই সেটা দেখতে যেমন বাজে লাগবে, যে মানে দেখতে ভালো লাগবে না। তো এটা যখন হয়তো লোকে টাকা দিয়ে হলে গিয়ে কেন সিনেমাটা দেখবে, এত যদি কাটিং থাকে। তো এখানেও কিন্তু এরকমই হচ্ছে। তো আমাদের বলে রাখি, আজকে কিন্তু মানববন্ধন করছে সাকিবিয়ানসরা। তো এটা একটা বিশাল বড় ব্যাপার। 112 নম্বর সার্কিট হাউস রোড, রমনা, ঢাকা 1000। তো এইখানে কিন্তু মানববন্ধন করা হচ্ছে এবং সবাইকে ডাকা হয়েছে যে তারা আবার কিন্তু আন্দোলনের পথে যাচ্ছে এবং এই সিনেমাটাকে কিন্তু সার্টিফাইড করাবে। শোনা যাচ্ছে যে সেন্সর বোর্ডটা এটা কিন্তু অনেক পাল্টে গেছে। এখন মানে সেন্সর বোর্ড অনেক পাল্টে গেছে, কিন্তু এই যে মানুষগুলো কেউ পাল্টায়নি। কিন্তু এই সিনেমাটা যদি এতই বাজে হয়, তাহলে এ সার্টিফাইড করে দেওয়া উচিত। এ সার্টিফাইড করে এবার যে মানুষরা 18 বছরের নিচে তারা
দেখবে না, বা 18 বছরের ওপর যাদের ইচ্ছা হবে তারা দেখবে বা দেখবে না। এ সার্টিফাইড থাকলে মানুষ অনেকেই বুঝে যাবে যে সিনেমাটার মধ্যে কি থাকতে পারে, কিন্তু এই সিনেমাটাতে বলা হচ্ছে অনেক নাকি ভায়োলেন্স আছে। দেখো এখন বাংলাদেশের যে পরিস্থিতি তাতে বলা হচ্ছে, সবাই বলছে যে মানুষ এমনিতেই ভায়োলেন্স দেখে অভ্যস্ত হয়ে গেছে, তো সেইখানে এরকম একটা সিনেমা যেটা বিনোদনের জন্য সেটাকে এ সার্টিফাইড করে ছেড়ে দেওয়া উচিত, এবং মানুষ ডিসিশন নেবে যে তারা সিনেমা হলে সিনেমা দেখতে যাবে কি যাবে না। তো আমি তো রিকোয়েস্ট করব যে, আমি এই ভারত থেকে রিকোয়েস্ট করব যে সাকিব খানের সিনেমা যেন আটকানো না হয়। তাহলে বরবাদ সিনেমাটা সত্যিই খুব ভালো, তো আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তো আমি তার মধ্যে আপনাদের রিকোয়েস্ট করতে চাই যে সিনেমাটাকে এ সার্টিফাইড করে ছেড়ে দিন, বা আপনাদের এখানে যেটা থাকে মানে এ সার্টিফাইড বদলে যদি অন্য কিছু থাকে সেটা করে অবশ্যই সেই সিনেমাটাকে রিলিজ করে দেওয়া। মানুষ ডিসিশন নেবে তারা দেখবে কি দেখবে না। প্লিজ এই দেখুন 10 মিনিট কেটে দেওয়া মানে অনেক কিছু বাদ চলে যায়, অনেক ইম্পর্টেন্ট জিনিস সিনেমা থেকে বাদ চলে যাবে, তো সেইটা দেখতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। যে সিনেমাটার জন্য বরবাদ সিনেমাটার জন্য মানে মানুষ এতদিন ওয়েট করে আছে, সেখানে জঙ্গলি সিনেমাটার সার্টিফিকেশন পেয়ে গেছে এবং দাগি সিনেমাটা পেয়ে গেছে, সেখানে এরকম বরবাদ সিনেমাটা যেটা নিয়ে প্রচন্ড হাইপ মানুষের মধ্যে, প্রচন্ড সবাই ওয়েট করে আছে সিনেমাটার জন্য, আর কিছুদিনের মধ্যে সিনেমাটা যখন রিলিজ করে তার মাঝে যদি এরকম হয়, তো 10 মিনিট কেটে দেওয়া মানে বিশাল অনেক কিছু চলে যাওয়া। 10 মিনিট একটা সিনেমার মেন জিনিসটাই থাকে, হয়তো মেন টার্নিং পয়েন্টটা থাকে, তো অবশ্যই সেটা চাইবো না যে সাকিবিয়ানের মন ভেঙে যাক। এবং সাকিব খান যখন সিনেমা করছে সেই সিনেমাটা অবশ্যই সার্টিফাইড করে ছেড়ে দেওয়া ভালো। তো এটাই আমার রিকোয়েস্ট থাকবে সেন্সর বোর্ডের কাছে, এবং সাকিবিয়ানরা তোমরা লড়াই চালিয়ে যাও, আমরা সবাই তোমার পাশে আছি, তোমাদের পাশে আছি। তো বলবো, তো এটাই আমার রিকোয়েস্ট থাকবে। তো আপাতত এইটুকুই, ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সবাই ভালো থাকবে, এবং অবশ্যই সিনেমাটার পাশে আমরা সবাই আছি। এখনকার মতো এইটুকুই, টাটা।